चलो हर हर महादेव, हर हर गंगे, हर हर महादेव। शेष पाते আমুলের आइसक्रीम। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1231 आप शियालदह न्यू दिल्ली राजधानी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 12 से रवाना होगी। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। কেন যাই আমরা কেদারনাথ? কেদারনাথ আসলে কি? কেদার শব্দের অর্থ কি? এগুলো কখনো জেনে দেখেছো, নাকি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়েছো? একবার কেদারনাথ যেতে হবে ড্রিম প্লেস বলে। এই সেই কেদারনাথ যেখানে পঞ্চপাণ্ডবরা মহাভারতের যুদ্ধের পর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পৌঁছেছিলেন। পঞ্চপাণ্ডবরা প্রথমে যান মহাদেবের নিজের শহর বারাণসীতে। মহাভারতের এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সাহায্য করলেও রুষ্ট ছিলেন ভগবান শিব। তাই জন্য পঞ্চপাণ্ডবদের দেখা দেবেন না বলে উনি অন্যত্র চলে যান হিমালয়ের কোলে ও বেছে নেন এই জায়গা কেদার পর্বতে। এরপরে নারদ মুনি বলেন, তোমরা মহাদেবের দেখা পেতে পারো কেদারনাথে। এরপরে হিমালয়ের কোলে থাকা এই কেদারনাথের পথে চলে যান পঞ্চপাণ্ডব। ওখানে গিয়ে ভ্রাতা ভীম মহাদেবকে চিনতে পারেন যে মহাদেব ষাঁড় রূপ ধারণ করে আছেন। এরপর মহাদেবকে ভীম আটকে ফেলেন আর ভগবান শিব তার দেহের পেছনের অংশটি ভূমিতে গেঁথে দেন ও 5টি ভাগে ভাগ হয়ে যান, যার মধ্যে তখন তার কাঁধের অংশ মানে কেদার এখানে কেদারনাথ রূপে স্থাপিত হন। হাতের অংশ ভুজা স্থাপিত হয় তুঙ্গনাথে, মুখমণ্ডল রুদ্রনাথে, নাভি ও পেটের অংশ মানে মধ্যের অংশ মদমহেশ্বরে ও জটা মানে মাথার চুল পড়ে কল্পেশ্বরে। এই 5টা জায়গা নিয়ে হয় পঞ্চকেদার। তাই আজও আমরা পৌঁছাই হয়তো অনেক পাপের প্রায়শ্চিত্ত করতে। আর আমি তো বেরিয়ে পড়ি প্রতি বছর প্রথম দিন এই ডলি যাত্রা করব বলে বাবার সাথে। ও প্রথম দিন মন্দিরের যে দরজা ওপেন হয় সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে। চলো সবাই তাহলে আবারও আমার সাথে ভার্চুয়ালি দেখা শুরু করো এই কেদারনাথ মন্দিরের ওপেনিং সেরিমনি থেকে সমস্ত কিছু। আর তার আগে আমাদের পৌঁছাতে হবে হরিদ্বার, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে পায়ে হেঁটে কেদারনাথ। সব গল্প থাকবে কিন্তু। তবে এই পর্বে থাকছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস করে নিউ দিল্লি পৌঁছানো ও নিউ দিল্লি থেকে হরিদ্বার পৌঁছানোর গল্প। তাহলে এই যাত্রা শুরু করি। আর শুরু করার আগে আমার সাথে সবাই একসাথে বলো, हर हर महादेव, जय श्री केदार। শুধু কেদার নয়, বদ্রীনাথ সাথে এবার কিন্তু থাকছে মহাদেবের উপত্যকা হারকিদুন ট্রেক। অনেক কিছু থাকছে, যেখানে 5-6 দিন কিন্তু ট্রেক করতে হয় এই মহাদেবের উপত্যকায় পৌঁছানোর জন্য। সাথে হিমালয় পর্বতের কোলে থাকা কেদারনাথ, যেটা আমি প্রতি বছর যাই। আর একদম প্রথম দিন যেদিনকার কেদারনাথ ওপেন হচ্ছে, বাবাকে ডলি নিয়ে যখন যাওয়া হবে পঞ্চকেদারের সাথে, সেই জার্নি কিন্তু তোমরা দেখবে। আর চলে এসছি আমি জিরাট স্টেশনের সামনে। আজকে আমার শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস করে আমি দিল্লি যাব। দিল্লি থেকে আমি ওখান থেকে ট্রেনে করে পৌঁছাবো কালকে সন্ধেবেলা হরিদ্বার। তবে তার আগে আমি আপাতত এখন একা এই জার্নিতে। শিয়ালদায় গিয়ে আরও 2 জন আমার সাথে আসবে, মিট করবে, একসাথে আমরা জার্নি করব। তবে তার আগে তোমরা দেখো যে এই জার্নিতে আর কে আছে। ফিরে যাই আমি গতকালে। চলো ততক্ষণ তোমরা আমার পৌঁছানো পর্যন্ত এই জার্নিটা দেখো। শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম এখন জিরাট স্টেশন থেকে। আর তোমরা দেখছো ঠিক একদিন আগের ভিডিও। আজকে হচ্ছে 27 তারিখ, তাই তো? দেখো 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 দেখো, বায়না করেছিল যে এইবার কেদারনাথ নিয়ে যেতে হবে। তাই জন্য কেদারনাথের জন্য একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে বলে বেরিয়ে পড়েছে। তো আজকে মেন ব্যাপারটা হয়েছে, আমি করেছি রাজধানী এক্সপ্রেসে টিকিট। এবার রাজধানী এক্সপ্রেসে টিকিট করার কারণ ছিল, আমার ইচ্ছাই ছিল রাজধানীতে যাব। তো আমার হচ্ছে ট্রেন, তোমরা দেখলে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আমার ট্রেন হচ্ছে 28 তারিখ। রাজধানীতে বা কুম্ভতে গেলে 28 তারিখ বেরোলেও হয়ে যায়। কুম্ভতে গেলে বিকেল 4টের সময় গিয়ে হরিদ্বার পৌঁছাবে, আর রাজধানীতে গেলে একদম দিল্লি হয়ে সন্ধ্যাবেলায় হরিদ্বার পৌঁছে যাওয়া যায়। কিন্তু মা যাচ্ছে একটাই কারণে, মায়ের প্ল্যানটা পরে হয়েছিল। আর যখন রাজধানীর টিকিট আমি কেটেছি
তারপরে যখন মারা টিকিট কাটতে গেছে, রাজধানীর টিকিট অনেকটাই বুক হয়ে গেছিলো। আর মায়ের সাথে যেহেতু বোন, আকাশ, শুভ সবার সাথেই গিয়ে দেখাচ্ছি, পরিচয় করাচ্ছি। আর বোন আকাশকে তো দেখেছই। তো ওরা যখন যাবে বলে ঠিক করেছিল, সবার একটা বাজেটেরও তো ব্যাপার থাকে টিকিটের, ট্রেনের টিকিটের। তাই জন্য মাকে ঠিক করলাম যে বোনদের সাথেই মজা করতে করতে যাক, আমার সাথে ভেঙে ভেঙে না যাওয়াটাই ঠিক আছে। আমার যাওয়ার কারণটা ছিল ট্রেনের টিকিট না থাকলে কীভাবে তোমরা এইভাবে যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। যাদের হাতে একটু সময় কম থাকবে তারা আগের দিন না বেরিয়ে পরের দিন বেরোলেও হবে। তাহলে কি কেমন লাগছে? লাগছে তো ভালোই, কিন্তু এখনো আসল জিনিস বাকি। ওই জন্য মাকে দেখো একদম ট্রেকিং ব্যাগ সমেত আমি নিইনি, মাকে বলেছি তুমি প্র্যাকটিস করো, কারণ ওখানে গিয়েও মাকেই ব্যাগটা হরিদ্বার থেকে স্টেশন থেকে সকালে তো নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে হর হর মহাদেব হয়ে যাক। হর হর মহাদেব। তাহলে চলো, লোকাল ট্রেন আসছে, তারপরে পৌঁছাই শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে টিকিট করা আছে মায়ের দুন এক্সপ্রেস। চলো। যাই হোক, মায়েরও একটু খারাপ লাগছে আমার সাথে একসাথে যেতে পারছো না, তাই তো? ওটা খুবই খারাপ লাগছে, আমার কান্না পাচ্ছে। কিন্তু বোন আছে, আকাশ আছে, ও থাকলো। ওখানে গিয়ে তো আমরা কবে মিট করছি? পরশুদিন রাত্রেবেলা এক জায়গায় গিয়ে আমরা সবাই মিট করছি। যাই হোক, এরপরে কন্টিনিউ আমার জার্নিটা দেখো রাজধানী এক্সপ্রেসে, শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে। আর মা তো এদিকে যাচ্ছে, তাই দুজন দুটো ট্রেনে যাও, পৌঁছাও তাহলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, খুব সুন্দর কিন্তু হবে। জয় শ্রী কেদার বলে আমরা বেরোচ্ছি। আজকে মাকে তুলে দিয়ে আমি আবার বাড়ি চলে আসবো, কালকে আবার বেরোবো, যেটা তোমরা জার্নিটা অলরেডি দেখছো আমার রাজধানী এক্সপ্রেসে। ওই যে লোকাল ট্রেন ঢুকে গেছে। চলো, পিঠে ভালোই ব্যাগটা বইয়ে দিয়েছি। ব্যান্ডেল থেকেই দুন এক্সপ্রেসে ওঠা যায়, তাহলে আরেকটু বাড়ি থেকে দেরি করেই বেরোতে পারতাম, কিন্তু ওখান থেকে যেহেতু বোর্ডিং পয়েন্ট শ্রীরামপুর করা আছে, বোন, আকাশ, শুভ সব ওখান থেকে উঠছে, তাই জন্য মাকে বললাম যে শ্রীরামপুর থেকেই চলো, একদম আমার বাড়ি চলে যাই, ওখান থেকে শ্রীরামপুর গিয়ে ওখান থেকে উঠে পড়বে। তাই জন্যই ব্যান্ডেল ক্রস করেই এখন বেরিয়ে যাচ্ছি সোজা শেওড়াফুলি মামার বাড়ি, তারপরে ওখান থেকে শ্রীরামপুর যাব। এখন আমরা চলে যাচ্ছি একদম বোনের বাড়ি, মানে মামার বাড়ি। তারপরে আমরা আবারও আসবো সন্ধ্যেবেলা, এখান থেকে এসে চলে যাবো শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে হচ্ছে দুন এক্সপ্রেস, মাকে তুলে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব। এই দেখো আমাদের পুরনো মেম্বার নর্থ বেঙ্গল থেকে ফাইনালি কেদারনাথে। ভাই তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে। এই যে এখানে কিন্তু যাচ্ছে এতজন নয়, এখানে যাচ্ছে এই দুজন, সামনের দুজন। আজকের ব্যাপারটাই এমন হয়েছে, সবাই যাচ্ছে দুন এক্সপ্রেসে করে, কিন্তু আমি যাচ্ছি না। কিন্তু সবার সাথে গিয়ে দেখা হবে কবে? পরশুদিন দেখা হবে। তো পরশুদিন হরিদ্বারে গিয়ে দেখা হবে। আমি কালকে বেরোচ্ছি। আর সবাই এখন শ্রীরামপুর স্টেশনে আমরা এক্ষুনি বেরিয়ে যাবে দুন এক্সপ্রেস। তাহলে সবাই একসাথে হয়ে যাক। এই দেখো এখানে কে, এটা ঠিক আছে। হর হর মহাদেব। সবাই কমফোর্টেবলি একদম বসে পড়েছে সিটে। আর এখানে আছে কি জানো তোমাদের চ্যানেল নাম? অলওয়েজ হ্যাপি। তো দেবনাথ, অলওয়েজ হ্যাপি দেবনাথ। ওরাও যাচ্ছে কেদারনাথ, তো প্রথম দিন। তো ভালোই হলো দেখা হয়ে, বেশ ভালো লাগলো। তাহলে চলুন একসাথে যাওয়া যাক হর হর মহাদেব। আর ভাইয়ের সাথে দেখা হয়ে, ভাই অনেক সাপোর্ট করছে, যোগাযোগ করেছি আমরা, একসাথে সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাব। একদম একদম চলুন। মা ঠিক আছে তো? একদম আরামসে কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাও, ঠিক আছে? তাহলে সবাই একসাথে হয়ে যাক। চলে এসছি এখন B5 এ। B5 এ কে কে আছে? এখানে আছে বর্ণালী, এখানে আছে শিব, আর আছে স্বর্ণময়ী মানে পার্বতী। যাই হোক, দায়িত্ব নিয়ে যাচ্ছি সবাইকে আমার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাই কেদারনাথ অর্জন করার জন্য। শিব বলে এরকম বলে আমি থাকবো, এরা আমার আশপাশে থাকবে। কিন্তু দুঃখের বিষয় এই ট্রেনে আমি থাকবো না। স্পয়লার। এই পর্যন্তই আমার এই ভিডিওটা থাকলো। চলো এবার কন্টিনিউ করি হচ্ছে আমি শিয়ালদা রাজধানীতে। চলো শিয়ালদা স্টেশনে দেখা হচ্ছে। হর হর
कृपया ध्यान दें, गाड़ी संख्या 12313 आप शियालदह न्यू दिल्ली राजधानी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 12 से रवाना होगी। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 12313 आप শিয়ালদহ নিউ দিল্লি राजधानी एक्सप्रेस 12 नंबर प्लेटफॉर्म থেকে ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 12313 आप शियालदह न्यू दिल्ली राजधानी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 12 से रवाना होगी। রাজধানী এক্সপ্রেসে জার্নি করেছি, সেই জার্নির ভিডিও আমি এখনও দিতে পারিনি। হাওড়া রাজধানী কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি, আমার ফাইল নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। তবে শিয়ালদা রাজধানী, যেটা আমাদের ইস্টার্ন রেলওয়েরই আরও একটা রাজধানী, সেটাই করে আজকে জার্নি করব। সত্যি দারুণ লাগছে যে একটা প্রিমিয়াম ট্রেনে করে আমরা যাব, যেটা খুব কম ভাড়ায় কিন্তু যাওয়া যায়। যারা একদম প্রথম দিন তোমরা টিকিট কাটবে কুম্ভ এক্সপ্রেস বা ধরে নাও দুন এক্সপ্রেসে, দুনে সেক্ষেত্রে 1700 টাকা লাগে, কুম্ভতে প্রায় 1700 থেকে 1800 টাকা পার টিকিটে লাগে হরিদ্বার পৌঁছাতে। সেখানে আমি এই ট্রেনে 2300 টাকায় খাবার দাবার, মানে 3 বেলা খাবার দাবার দিয়ে আমি কিন্তু 2300 টাকায় দিল্লি পৌঁছে, দিল্লি থেকে আবারও আমি জনশতাব্দী এক্সপ্রেস, যেখানে ওটা 300, 350 বা 500 টাকা যে টুয়েসে টিকিট করবে তার ওপর ডিপেন্ড করছে। তো সেরকম ভাড়াতে আমি আবার পৌঁছে যাব হরিদ্বার। তো একটু ভালোভাবে পৌঁছাতে পারবো, হাতে সময়ও অনেকটা থাকবে ট্রেন ধরার জন্য, বেশ ভালো। তো এখন চলো এই ট্রেনে উঠি, এখনও সময় হয়নি, সময় হলেই ছেড়ে দেবে, তারপরে শুরু করব একটা নতুন জার্নি। ফাইনালি এই গরম থেকে বাপরে ভেতরে ঢুকেছি, প্রচুর গরম বাইরে, তাই জন্যই আমাদের পড়েছে হচ্ছে প্রথম দিন টিকিট কাটা সাইড আপার, সাইড লোয়ার। সাইড লোয়ারে আমি থাকছি, সাইড আপারে অর্ণব, আর আরও একজন আসছে, পরিচয় করাচ্ছি, একদম লোয়ারে থাকছে কিন্তু। আর ব্যাগগুলো এখন আগে ভেতরে ঢুকিয়ে দিই, ব্যাস ব্যাগ ঢুকিয়ে দিলাম। এখানে খাবার দাবার আছে, ট্রেনে তো খাবার ইনক্লুড করাই আছে, আর কোনো চিন্তা নেই। হর হর মহাদেব বলে বেরোবো প্রথম দিনের কেদারনাথের জার্নির জন্য। একটা আলাদা রকম কিন্তু মানে মজা লাগছে, এক আলাদা শান্তি যে রাজধানীতে করে প্রথমে দিল্লি যাব, দিল্লি থেকে হরিদ্বার যাব, তারপরে প্রথম দিন বাবা কেদারের দর্শন করব। কি জার্নিটাই না হতে চলেছে। চলো সাইড লোয়ারে যেতে যেতে তোমাদের সমস্ত কিছু দেখাবো, পৌঁছাই। সবাই সবার প্রিয়জনকে বাই বাই বলছে, আমরা বেরিয়ে পড়লাম। 4:50 একদম টাইমে কিন্তু ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 5টা বাজে। আমাদের পরের স্টপ হচ্ছে আসানসোল, অনেকক্ষণ পরে। মেন ব্যাপারটা হয়েছিল, আমার ইচ্ছে ছিল যেটা বিকানির দুরন্ত আছে, বিকানির দুরন্ত করে যাবার। শিয়ালদার থেকেও একটা স্টপেজ কম হচ্ছে ওই ট্রেনটাতে, কিন্তু আমি যখন টিকিটটা কাটতে গেছি তখন আমি ভুল করে এই টিকিটটা কেটে ফেলেছি। তো যাই হোক, ভুল করেও রাজধানীতে যাচ্ছি। আজকে আমাদের অ্যাটেন্ডার দাদা B1-এ, এই দাদা আমার ভিডিও দেখে, দেখে খুব ভালো লাগলো, আমাকে দেখে চিনতে পেরেছে। ভালো হয় ভিডিও? আচ্ছা, বেশ ভালো। আর B1 একদম সামনেই আমরা। চলো, দাদা কিন্তু বেশ ভালোই হলো। কোনো কিছু লাগলে দাদাকে বলবো, তাই তো? হ্যাঁ, হাতে দাও না, এটা একটা হাতে দাও। হ্যাঁ, এই দাদা জলের বোতল দিয়ে দিল। কি অবস্থা আন্টি! হ্যাঁ, কি অবস্থা আন্টি আজকে যা তুমি করেছো! আমরা টেনশনে কেউ ভিডিও করছিলাম না, জানো, আমরা টেনশনে কেউ ভিডিও করছি না। যাই হোক, তোমরা আন্টিকে দেখেছো কোথায় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আন্টি আজকে আমাদের সাথে যাচ্ছে, কি
কি অবস্থা গেল তো হাতে বলার কিছু নেই। যখন 46 তখন ট্রেন থেকে নামছি, মানে কেঁদে ফেলেছি। সব প্যাসেঞ্জার গুলো আমাকে সাইড দিয়ে দিয়েছে, বলে আর একজন আমার হাত ধরে নিয়েছে, বলছে আপনি চলুন। জুতো এক হাতে দৌড়চ্ছি। আর শুভ এসে গার্ডকে বলে তারপরে না হলে ট্রেন ছেড়ে দিচ্ছে। কি অবস্থা, মানে বলার মতন না। অস্ত যাচ্ছে, ব্রিজে রং হচ্ছে, ওয়াও দারুণ একটা রং হচ্ছে। অসাধারণ, হেভি লাগে বলো ব্রিজটা, দারুণ দারুণ। দক্ষিণেশ্বর ব্রিজকে আমরা ক্রস করে এগোচ্ছি, কি সুন্দর লাগছে, অসাধারণ। আবার ভেতরে ঢুকে যেতে হবে, কারণ এই ট্রেনে আরপিএফ একটু ভিডিও করতে কম দেয়, কারণ খুব হাই সিকিউরিটি থাকে এই ট্রেনে, প্রিমিয়াম ট্রেন যেহেতু, তাই জন্যই কিন্তু যাতে দরজা সবসময় বন্ধ থাকে, এটাই হওয়া উচিত, নাহলে আর কিসের প্রিমিয়াম ট্রেন হলো। চলো, দক্ষিণেশ্বরকে বিদায় জানিয়ে আমরা ঢুকে পড়লাম বালিহল্ট হয়ে, এখন বর্ধমান কর্ড হয়ে বেরিয়ে যাব আসানসোল। ভেবেছিলাম তো আসতেই পারবো না, এখনো মন থেকে যেন মনে দুক করছে। স্ন্যাক্স এনজয় করো। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, আর বাইরে ক্রস করছে মধুসূদনপুর। আরে আমাদের সাথে একটা পুচকি আছে যে সারাক্ষণ নেচে কুদে বেড়াচ্ছে, ও উপরে আরেকটা পুচকি আছে। आप सब कहाँ जा रहे हैं? न्यू दिल्ली। और आपका घर इधर है? अच्छा अच्छा, घूमने जा रहे हैं या फिर रिलेशन में? हाँ, আচ্ছা 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 আচ্ছা। তো সবাই ওখানেই যাচ্ছি আমরা লাস্ট স্টপেজে, সব একসাথে আপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের কো প্যাসেঞ্জার কিন্তু এনারাই থাকছেন একসাথে। আর অলরেডি আমাদের স্ন্যাক্সে কী কী দিয়ে গেছে, একটা সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারাটা বেশ গরম আছে, ওরা হেভি দুষ্টুমি করছে। আর দিয়েছে একটা, এটাকে কি বলে জানো, স্যান্ডউইচ, চিড়ে ভাজা, টি কিট, চায়ের জন্য কিট দিয়ে গেছে, একটা দিয়েছে হচ্ছে সোনপাপড়ি, আমি একটা বড় সোনপাপড়ির বাক্স নিয়ে এসেছি, সস আর স্যানিটাইজার। তো এইগুলো দিয়েছে আপাতত। আর ট্রেন আপাতত বেশ ভালোই চলছে, যাই হোক খুব সুন্দর। চলো, আর এরা কিন্তু সবাই আমরা একসাথেই থাকছি, বেশ কিন্তু মজাই হবে। আমি মোটামুটি যখন যেখানে ট্রাভেল করি এরকম ছোট ছোট বাচ্চারা থাকেই, ঠিক আছে, বাচ্চা খুব পছন্দ, তাই মনে হয় দিয়ে দেয়। আর আমার সিটও পড়ে হচ্ছে বাথরুমের কাছে, ভাগ্যবশত একবার সিটটার দিকে ঘোরা, একটার পরেই আমারটা পড়েছে, বাথরুমের কাছাকাছি আছে। চন্দনপুর, 2300 টাকায় বেশ ভালোই প্রথম দিন টিকিটটা কেটেছিলাম। খাবার দাবার সব কিছু আছে। নর্মালি যারা কুম্ভ বা দুনে যাবে খাবারেও মোটামুটি 100-150 টাকা করে তো প্রতিবেলায় যাবে। আর ট্রেনও তখন ওই ট্রেনগুলো অনেকটা টাইম নেয়, আর এটাই কত তাড়াতাড়ি পৌঁছে যাব। বেশ ভালোই কিন্তু জার্নি হচ্ছে আপাতত।
গরম জল দিয়ে গেল চায়ের জন্য দাদা, একদম এক্ষুনি এই চা পান হবে। শুধু লোকাল ট্রেনই আছে, এক্সপ্রেস ট্রেন নেই এই টাইমটাতে। আছে যেগুলো, সেগুলো একটু বড় অন্ধকার হয়ে গেলে আর দেখানো যাবে না। আমি চলে এসেছি আর একটা ক্রসিং ওখান থেকে হয়ে গেছে। ও কিন্তু খুব খাচ্ছি এখন লাল চা, জাস্ট কিছুক্ষণ। একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে বিকাজির যে সিঙ্গাড়াটা দিয়েছে, গরম করে ব্যবস্থা আছে, পুরো সিঙ্গাড়াটা গরম, সন্ধ্যেটা জমে গেল। হেভি। আর দিয়েছে ভেজ স্যান্ডউইচ, একটু পরেই খেয়ে নিতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। চলো আরেকটা লেয়ার দিতে পারতো, দুটো লেয়ার মাত্র। আমাদের কম্পার্টমেন্টের টিকিট চেক হচ্ছে, টিটি চলে এসছে। বর্ধমান ক্রস করছে, দেখো। খাওয়া দাওয়া কেমন ছিল? ব্রেকফাস্টে যা যা দিয়েছে? ইভিনিং স্ন্যাক্স। ও সরি। ইভিনিং স্ন্যাক্সে কি যেগুলো যেগুলো ছিল কেমন ছিল? ভালো, খুব খারাপ বলবো না, ভালো। রাজধানী হিসাবে ঠিক আছে, তবে আর তো মান উন্নত হলে মনে হতো ভালো হতো। এই যে ভেজ স্যান্ডউইচটা খেলাম, ভেজ স্যান্ডউইচটা আর তো বেশি বেটার করা যেতেই পারত। কফি নিলাম, 25 টাকা করে নিল এই যে দাদা থেকে। বললাম দুর্গাপুর। ছটা বেজে 42 মিনিট আমরা দুর্গাপুর এসে পৌঁছালাম। 38-এ পৌঁছানোর কথা ছিল। এখন আমরা দুর্গাপুর। ও এবার ট্রেনে উঠে পড়ি, 2 মিনিটের হল্ট। চলো। এই যে এখানেই কিন্তু একদম হট কেস, এখান থেকে একদম গরম গরম সিঙ্গাড়া দিয়েছিল দাদা। আরে দেখো, রাতের খাবারের জন্য দাদা মোটামুটি সব সাজিয়ে ফেলেছে। এগুলো কি আছে, পনির না চিকেন? চিকেন। আসানসোল থেকে যাদের যাদের প্যান্ট্রিতে সব খাবার বুক করা আছে সেই খাবার উঠে পড়লো। 4 মিনিটের হল্ট এই স্টেশনে। এরপরে গিয়ে ট্রেন দাঁড়াবে কিন্তু একদম ধানবাদ। হে সিমরান, তুমি কোথায় সিমরান? কেউ নেই, সিমরান নেই। যাই হোক, আমরা এসে এখন আসানসোলে পৌঁছেছি। এক্ষুনি বাংলা ছেড়ে বেরিয়ে যাব, ধানবাদ ঢুকবো। এটাই আমাদের বাংলার লাস্ট স্টেশন রাজধানী এক্সপ্রেসে। যাই হোক, খাবার দাবার এই যে উঠে পড়েছে, দেখো দাদা কিন্তু খাবার দাবার মোটামুটি রেডি করতে শুরু করে দিয়েছে আমাদের। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আসো। এর দেখা এখানে এলেই পাওয়া যায়। কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও, যারা রেল ফ্যান দেখছো। 4 নম্বর প্ল্যাটফর্ম, 4 মিনিটের হল্ট, ছেড়ে বেরিয়ে যাচ্ছে আসানসোল। ওদিকে মালগাড়ি সুপারফাস্ট। মালগাড়ি সুপারফাস্ট। আন্টি একদম নিজের সিটে চলে গেছে এখন। কিছুক্ষণ পরপর কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7:42। কোচটা একটু মনে হচ্ছে না কেমন পুরনো। এটা চেঞ্জ করা উচিত। আমি দেখলাম ওইখানে লেখা ইস্টার্ন রেলওয়ে নয়, ওয়েস্টার্ন রেলওয়ে লেখা, মানে মহারাষ্ট্রের কোচ। সেটা মহারাষ্ট্রের কোচ দেওয়া দেখলাম। ওটা কি মনে হয় খুলে লাগিয়ে দিয়েছে। এখানে নেই সেটা, মানে এত টাকা নিচ্ছে, আই থিঙ্ক এটা আপগ্রেড করা উচিত। মানে জলের বোতল রাখারও জায়গাটা নেই। আর কেন বোঝা যাচ্ছে বলো তো, নতুন যে কোচগুলো আছে না, সেগুলো দেখবে লাইটের পাওয়ারটা অনেকটা। এটা হালকা। कितना दिन का टूर है आप सबका? 10 दिन का।
कहाँ पे घर है आप कोलकाता में? कोलकाता में कहाँ पे? मेटिया बुरुज में। বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে। এদিক দিয়ে বিকানির দুরন্ত ঢুকে গেল। ভালোই জার্নি হচ্ছে। হ্যাঁ, জার্নি খুব সুন্দর হচ্ছে। তবে এই যে ন্যাচারাল ওয়েদারটা এটা কিন্তু এনজয় করছে, যারা স্লিপারে আছে। এই ট্রেনে তো স্লিপার নেই, যারা অন্যান্য ট্রেনে স্লিপারে জার্নি করছে আজকে, তারা কিছু এই ন্যাচারাল যে হাওয়াটা না, বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপারে, ওইটা কিন্তু আলাদাই রোমান্টিক। যাই হোক, আমরা একদম এসিতে আছি, কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। এখানেও এসছিলাম যখন ব্ল্যাক ডায়মন্ড এরকমই LHB কোচ হয়ে গেছিল, তখন জার্নি করতে এসে 4 ঘন্টা এখানে ছিলাম এই ধানবাদ স্টেশনে। 8টা পর্যন্ত টাইমিং ছিল, আর বেশ কিছু আগে আর এই ধানবাদ স্টেশন আমরা বেরিয়ে যাচ্ছি, ধানবাদ জাংশন। যে খাবার দিতে শুরু করে দিয়েছে 8:30 বাজে। আমাদের সবার রাতেরও হচ্ছে ভেজ খাবার, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হবে। এরপরে হচ্ছে গয়া। এই যে এখানে সব আছে ভিডিও কলে, দেখো সব দুন এক্সপ্রেসের প্যাসেঞ্জার, সব দুন এক্সপ্রেসের প্যাসেঞ্জার। আমরা এই আমাদের ডিনার দিয়ে গেছে। এই যে এখানে সব দুন এক্সপ্রেসের প্যাসেঞ্জার। যে গানটা বললে, কি গান বললে জানো? খুন 9টা খাবার দিয়ে গেছে, পরোটা, রাইস, পনির, ডাল আর একটা ভাজা, আর সাথে দই। চলো খাওয়া দাওয়া সারি। পনিরটা মোটামুটি চলবে, নট দৌড়াবে। খাওয়া দাওয়া ঠিক আছে না? খাওয়া দাওয়া ভালো, তবে রাইসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। রাইস এরকমই দেয়। শেষ পাতে আমুলের আইসক্রিম। বাহ, টাইট আছে তো। বেশ ভালো গরম, বৃষ্টি হচ্ছিল, এখন একটু ওয়েদারটা ঠিক আছে। এটা দরকার ছিল আইসক্রিমটা। এরপরে বেড করি, বেড বানিয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে। সময় আপডেট এখন 10টা 6। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমাই। একটু পরে গয়া ঢুকবে, ভোরবেলা 5:30টায় কানপুর সেন্ট্রাল, তারপরে সোজা NDLS নিউ দিল্লি। চলো এবার ঘুমাই, কালকে আবার ওখানে পৌঁছে 3:15 না 20-তে আছে আমাদের ট্রেন জনশতাব্দী, সেটাও ধরতে হবে। তাই আর রাত জাগা নয়, এবার ঘুমাতে হবে। অনেক মজা হলো। গুড মর্নিং। ভেবেছিলাম কানপুর সেন্ট্রালে নামবো সকাল সকাল, কিন্তু হয় না। অত সকালবেলা ঘুম থেকে উঠে কানপুরে নামা প্রচুর চাপ। একদম চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ট্রেন কিন্তু মারাত্মক যাচ্ছে। আর সকালবেলা এখন টয়লেট ইউজ করতে এসেছিলাম, দেখলাম যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব ভালো, ওয়েল মেনটেন। আর বন্দে ভারত তুলতে এসেছিলাম, ভেবেছিলাম শুধু বন্দে ভারত থেকে কভার করবো। আসলে কেমন একা একা লাগছে। আমরা 3 জন আছি ঠিকই, কিন্তু ওদিকে মা বোন সব দুন এক্সপ্রেসে ওদিকে প্রায় পৌঁছে গেছে, তো ওই জন্য মনটা কেমন খারাপ লাগছিল সকালবেলা।
যাই হোক, গিয়ে রাত্রেবেলা সবার সাথে দেখা হবে, মানে যাচ্ছি এক জায়গাতে কিন্তু ট্রেন আলাদা। নিয়েছি হচ্ছে ভেজ, জানোই যেহেতু যাচ্ছি কেদারনাথ। আর দিয়েছে এখানে হচ্ছে কি, এটা কাটলেট, আলু ভেজ, হ্যাঁ ভেজ কাটলেট দিয়েছে, আর এরকম 3টে আলু ভাজা দিয়েছে। আর এটাই কি আছে দেখি। আর নন ভেজে মনে হয় থাকবে অমলেট, তাই তো? ব্রাউন ব্রেড, বাটার আছে, সস আছে, বাহ, পেপার আছে। আর আবারও টিকিট দিয়ে গেছে, চা আবার দিয়েছে। বাবা, স্টেশনটা পুরো ব্যারাকপুর ফিল ছিল। ব্যারাকপুর স্টেশন পার করলাম, ব্যারাকপুর এয়ারপোর্ট টাইপ। এই গাজিয়াবাদ এটা গাজিয়াবাদে ঢুকে গেছি। গাজিয়াবাদে প্রায় 1 ঘন্টা আগে আমরা ঢুকে গেছি। যাই হোক, দেখা যাক কখন কি পৌঁছাই। দিল্লি মে আপনার স্বাগত है। ঢুকে গেছি আমরা দিল্লিতে, ফাইনালি দিল্লিতে আমরা। 11টা বাজতে আর 2 মিনিট বাকি। 50-এ ঢোকার কথা ছিল, আমি ভাবলাম মনে হয় টাইমে ঢুকবে, 1 ঘন্টা আগে ঢুকতে পারিনি। যাই হোক, ইন্ডিয়ান রেলওয়ে যাই না, কী হয় মাঝে মাঝে। পুরো 11টা বাজে এখন, ঢুকে পড়লাম আমরা নিউ দিল্লি, কত দিন পর। 1 মিনিটের জন্য, না হলে রাজধানী ওই ঘুরে ফিরে আমি একই কথা বলবো। 1 মিনিট এখনো মনে ভয় লাগছে, যদি না নামি আবার যদি নিয়ে চলে যায়। খুব ভালো, খুব আশা করি কেদারনাথ আমাদের খুব ভালোভাবে আমরা দর্শন করবো। আর 4 ঘন্টা পর ট্রেন আমাদের। আর 4 ঘন্টা পর, 4 ঘন্টা আমরা একটা কিছু করবো নাকি? হ্যাঁ চলো ঘুরি, কোথাও মেট্রো করে কিছু ঘুরে আসি। একদম। ও ওয়েলকাম টু নিউ দিল্লি। চলো ফাইনালি এসে আমরা পৌঁছালাম। ওফ, দুর্দান্ত জার্নি হয়েছে, খুব সুন্দর কিন্তু স্মুথ জার্নি করেছি। এবার আমরা বেরিয়ে যাব সোজা কোথায়, ব্যাগ রাখতে। ব্যাগ রেখে 4 ঘন্টা পর ট্রেন, একটু ঘুরে আসবো এখানে মেট্রো করে বা কিছুতে করে কোনো একটা জায়গা থেকে, তারপরে আবারও এসে ট্রেন ধরার পালা। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা লকার রুমে ব্যাগ রাখলাম। এই হচ্ছে কিছু চার্জ, আমাদের 80 টাকা করে পার ব্যাগ পড়লো। এই হচ্ছে পুরো লকার রুমের লাইন। এখন আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব, করে তারপরে আমাদের ইচ্ছা আছে মেট্রো করে এখানে কোথাও ঘুরবো। চলো আস্তে আস্তে এবার এখান থেকে বেরোই, কারণ হাতে এখনও প্রায় 3 ঘন্টা আছে, তাই কোথাও ঘোরা তো আমাদের নিশ্চয়ই হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আমরা এখন এই যে এক্সিট 1 লেখা আছে, আমরা এখান থেকে এখন বাইরে যাব। আর এখানে পর এই যে জায়গায় দোকানগুলো আছে, এখানে কিন্তু ভুল করেও কেউ খাওয়া দাওয়া করবে না। এই যে পরপর যে দোকান আছে, এখানে ভুল করেও কেউ কোনো খাবার খাবে না। এখানে কিন্তু পুরো স্ক্যাম চলে। অলরেডি আমার সাথে একবারই হয়েছে, যারা প্রথম দিল্লি আসে তাদের সাথে এখানে স্ক্যাম হবেই। এই চলে এসছি এই দাদার আখের রসের দোকানে, আগেও এসেছিলাম যখন এখানেই খেয়েছিলাম। এখানে কিন্তু আখের দেখো পুরো এই ছোকলা ছাড়ানো হয় না, পুরো কিন্তু একদম ছোকলা সমেতই এই আখ পুরো পেশাই করা হয়। আর যা সুন্দর ঘন হয় না রস, আমরা এরকম বড় গ্লাসের নেব। কি বড় গ্লাস! ও এই রসটা খাওয়ার জন্য আমি যখন দিল্লিতে আসি, বাইরে বেরোলেই আগে এই দোকানে এসে এই আখের রস খাবো। দেখো কত বড় গ্লাস। নিউ দিল্লি মেট্রোর 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি এখন। বাহ, বেশ ভালো, আমাদের টিকিট একদম অনলাইনে কেটে নিয়েছি, QR কোড পাঠিয়ে দিয়েছে, এখানে স্ক্যান করে আমরা এবার ঢুকবো। আমরা পুরো এখন এই ইন্ডিয়া গেটের কাছে, দেখো আমরা স্টেশন থেকে মেট্রো করে চলে এলাম ইন্ডিয়া গেট। হাতে যদিও সময় কম, তাও দেখা তো যাবে। এই দেখো এখন আমরা মেন রোডে নেমে এই যে একদম চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে।
এই হলো ইন্ডিয়া গেট। এখানে যা গরম, ঘাম হচ্ছে না দেখো, কিন্তু কলকাতা হলে এতক্ষণে স্নান করে যেতাম। এই ওয়েদারটাতেও আমি যা দেখছি এপ্রিল মাসে মে মাসে আসলেও মোটামুটি দিল্লি ঘোরা যাবে, কিন্তু জুন মাসে এসেছিলাম প্রচুর গরম থাকে, তখন না আসাই ভালো। আর এই সেই দিল্লি গেট, যেখানে কিন্তু বহু বহু শত শত শহীদের নাম এই গেটে খোদাই করা আছে। এই যে ভালো করে দেখলে এখানে তোমরা বুঝতে পারবে যে সব নাম খোদাই করা আছে বিভিন্ন শহীদদের। ঘুরে আবার চলে এলাম আমরা স্টেশনে। এখন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেরাদুনের জনশতাব্দী এক্সপ্রেস। আমাদের যারা তোমরা কুম্ভ এক্সপ্রেস বা দুনে আসতে না চাও, সেক্ষেত্রে কিন্তু যদি রাজধানীতে টিকিট করো 1900 টাকা লাগবে। তোমরা রাজধানীতে উইদাউট ফুডে চলে আসবে, যেটা কুম্ভতে করলে 1700 টাকা লাগবে। সাথে আরও যদি তোমরা এখানে 500 টাকার টিকিট কাটো, তাহলে তোমরা খুব স্মুথলি একটা ভালো জার্নি করবে, মানে দিল্লি শহরও দেখা হবে কিছুক্ষণের জন্য, আবারও হরিদ্বারও পৌঁছে যাবে। আবার কি কুম্ভ আর দুন এক্সপ্রেসের থেকে পরে বেরিয়েও তোমরা ঠিক টাইমে হরিদ্বারে পৌঁছে যাবে। আর আমরা আজকে এগেনস্টে পড়ে গেছি, ট্রেন যাচ্ছে এইদিকে, আর আমরা এগেনস্টে সিট পেয়েছি। পরপর 5টা সিটই আমাদের ছিল। এই যে অন্যবার আন্টি বসে পড়েছে। ছটা 53 আমরা ঢুকে গেলাম হচ্ছে রুড়কি স্টেশন। রুড়কি ঢুকলাম মানে এরপরে স্টপেজ হচ্ছে আমাদের হরিদ্বার। দেখো এখনো দিনের আলো আছে, আর আধ ঘন্টা সময় লাগবে আমাদের হরিদ্বার পৌঁছাতে। দেবভূমি উত্তরাখণ্ডে তোমাদের স্বাগত। তারা এখনো আছে, আর আমরা এবার বেরোবো। হর হর মহাদেব। ফাইনালি আমরা এসে পৌঁছালাম দেবভূমি উত্তরাখণ্ডের মেন দ্বার এই হরিদ্বারে। চলো, অনেক গল্প অনেক কথা হবে। আমরা কেদারনাথ, বদ্রীনাথ, আরও কত জায়গা ঘুরবো, হারকিদুন ট্রেক, সমস্ত কিছু নিয়ে কিন্তু থাকছে এই ভিডিও। চলো তাহলে এবার বেরোই এখান থেকে, একদম সোজা বাইরে যাব। বাইরে গিয়ে চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গে। এসে পৌঁছালাম আমরা বাইরেটায়। ভেতরে কিন্তু অনেকে কনভিন্স করার চেষ্টা করবে, ওরা প্রচুর টাকা নিয়ে নেয়। আমরা একদম ওইখান থেকে যে দেখো টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে। জার্নি তো আমাদের বেশ ভালোই হলো। একদম স্নান করতে যাবে তো এখন? হ্যাঁ, এখন স্নান করতে যাব একদম। আর আমরা 10 টাকা করে টোটো করে চলে যাচ্ছি এখন ভারত সেবাশ্রম। চলো পৌঁছানো যাক। কত টাকা চাইছিল বল? 100 টাকা 150 টাকা, একদম নয়, বাইরে আসবে, রাস্তা থেকে 10 টাকায় যাচ্ছি। এসে পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ও ফাইনালি এসে পৌঁছেছি। 433 আন্টি এসে বসে পড়েছে। দীপদাদা চলে এসছে, আদিত্যদা চলে এসছে, বাইরে সবাই আরও আছে, ঋষিকেশ গেছে, সবাই আসুক। আর এই হচ্ছে আজকে আমাদের বেড। চাদরগুলো মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে টয়লেট, ঠিকঠাকই লাগছে আপাতত। হরিদ্বারে বেশ গরম আছে, ঠিক আছে, সেই গরম আছে, ওই জন্য স্নান করলে অসুবিধা হবে না। এখন কি আমরা তো গঙ্গায় স্নান করবো। আমরা 5 জন 100 টাকায় যাচ্ছি এখন আমরা স্নান করতে। পুরো ঘাট পর্যন্ত অটো তো যায় না বা টোটো যায় না। আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীনারায়ণ মন্দির, গঙ্গা মন্দিরের একদম কাছে, ওই যে গঙ্গাজি মন্দির। আর এই দেখো এইখানে আমরা এখন স্নান করব, খুব সুন্দর জায়গা। ওই পার থেকে দাঁড়িয়ে আমরা এইখানের আরতি দেখি। এখানে এই যে পুরো এই জায়গায় হয় আরতি, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে কিন্তু তোমরা সন্ধ্যেবেলা বা সকালবেলা এলে দারুণ স্নান করতে পারবে। হরিদ্বার এসছি, যতই রাত হোক, রাত যদি 12টাতেও পৌঁছাতাম, একবার গঙ্গা মায়ের কাছে ডুব না দিয়ে হয়তো যেতাম না। তাই এখন রাত 9টা বাজে, তাই মা গঙ্গার কাছে এসে ডুব
আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়বো কালকে কেদারনাথের পথে। চলো, হর হর মহাদেব, হর হর গঙ্গে। চেন আছে, চেন ধরে তোমরা একদম স্নান করতে পারবে, নাহলে কিন্তু প্রচুর ফ্লোতে তোমাদের একদম টেনে নিয়ে চলে যাবে। স্নান করে একদম ফ্রেশ লাগছে, দারুণ। আর এখন আমরা হাঁটতে হাঁটতে এই যে হরিদ্বারের যে মার্কেট, এই মার্কেট এরিয়ায় কিন্তু তোমরা কিছু কেনাকাটা করার থাকলে করে নিতে পারো। যারা যারা কেদারনাথ যাচ্ছ, ঠান্ডার কিছু জিনিসপত্র কেনার থাকলে এটাই কিন্তু একটা লাস্ট অপশান তোমাদের কাছে। আশা করি তোমরা নিয়েই আসবে। তাও কিছু ভুলে গেলে টুপি, মাফলার, মোজা, এগুলো কিন্তু মোটামুটি এখান থেকে পেয়ে যাবে। এসে গেছি আমরা মাসির হোটেল। এবার এখানে দেখো কারা আছে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার? সব ঠিক আছে তো? সব ওকে? সাবাস। সবাই আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আমাদের ছেলে খেয়ে নিয়েছে। যাই হোক, আমাদের ছেলে ওর আগের দিন ট্রেনে পালিয়ে গেছে। আমরা মাসির হোটেলে এখন খাচ্ছি। এই যে ঘি ভাত, বেগুন ভাজা দিয়ে গেছে, ডাল ভাত, আর এখানে ও খাচ্ছে রুটি, দাদা খাচ্ছে আলু পোস্ত দিয়ে খেলাম, আবার পনির দিয়ে গেল। সুন্দর রান্না বান্না। ও স্নান টান করে একদম গঙ্গা থেকে চলে এলাম রুমে। দেখো বিশাল ঘুম ঘুম পাচ্ছে, চোখ মুখের অবস্থা। এবার চলো সবাইকে গুড নাইট জানাই। অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বাজে। কালকে সকালবেলা থেকে কিন্তু আরও একটা নতুন জার্নি শুরু হবে। কালকে আমরা সবাই ট্রাভেলার গাড়ি করে পৌঁছাবো সোনপ্রয়াগ। আমাদের এই গাড়ি কিন্তু অনেকদিন আগে বুক করেছি, যবে আমাদের প্ল্যান হয়েছে। প্রায় আমরা সব মিলিয়ে 15 জন, সবাই কিন্তু আমরা গাড়িতে চেনা, তাই কোনো অসুবিধা হবে না। কালকেই প্রথম মনে হয় এত বড় একটা গ্রুপে যাচ্ছি। আর সবাই আমরা আমাদের বন্ধুরা, ফ্যামিলির সবাই, এরকম নয় যে নিজেরা ট্যুর করি, মানে সবাই আস্তে আস্তে জমতে জমতে এতজন হয়ে গেছে, তো লাস্টে ট্রাভেলার করা হয়েছে। তো পরের ভিডিওতে তোমাদের সেই জার্নি দেখাবো, যেখান থেকে আমরা ধারী দেবী, দেবপ্রয়াগ, প্রথমে দেবপ্রয়াগ, তারপরে ধারী দেবী, এই সমস্তগুলো জায়গাগুলো দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাবো একদম সোজা সোনপ্রয়াগে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাও, বাড়ি থেকে এখানে পৌঁছানো পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরো সুন্দর গল্প নিয়ে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, হর হর মহাদেব।